হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মাত্র এক্সাম দিয়ে আসলাম ফুড এসআইয়ে। তো সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে কি বলবো ভাই, এক্সাম নেওয়ার তো কোনো দরকারই ছিল না আমার মনে হয়। মানে আমি এক্সাম দিয়ে মোটামুটি বাড়িতে এসে 1 ঘন্টা শুয়েছিলাম। আমার মাথা পুরো কি বলবো, ব্যথায় ছিঁড়ে পড়ছে। মানে এত প্রিপারেশন করে লাস্ট মাসে এইখানে বসে কিছুক্ষণ মাথা ঠান্ডা করব, তারপর বাড়ি যাব। রাত জেগে পড়ার কোনো মানে হয়? রাত জেগে পড়ে চোখের নিচে কালি ফেলানোর কোনো মানেই হয় না। আমার সেকেন্ডে এক্সাম পড়েছিল, মানে 17 তারিখ। 17 তারিখ আমার 5th সেশনে পরীক্ষা ছিল। তো মাত্র আমি পরীক্ষাটা দিয়ে আসলাম। কি বলি, এত বাজে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে গভর্নমেন্টের পরীক্ষা নিতে হয়, ওর জন্যই সরকার পরীক্ষাটা নিচ্ছে। না হলে পরীক্ষা নেওয়ার মানেটা কি? কোনো কার্বন পেপার নেই, কোনো সেভাবে সিকিউরিটি গার্ড নেই, কোনো চেকিং নেই। এটা কোনো পরীক্ষা? মানে WBPSC এইভাবে পরীক্ষা নিচ্ছে? এটা আমার ফার্স্ট টাইম WBPSC পরীক্ষা দিচ্ছি আমি। মানে এইভাবে পরীক্ষা দেওয়ার কোনো মানে হলো? মানে পরীক্ষা নেওয়ার কোনো মানে হলো? তারপর যা হচ্ছে, কোশ্চেন লিক হয়ে গেছে, সব সমাজ মাধ্যমে কোশ্চেন ঘোরাঘুরি করছে। আমাদের কোশ্চেনটা আমাদের সাবমিট করতে হয়েছে, কিন্তু তারপরেও কেন সমাজ মাধ্যমে কোশ্চেনটা ঘোরাঘুরি করবে? আমার যা মনে হচ্ছে, ওই যে রাত জেগে পড়াশোনা করার কোনো দরকার নেই। ওই পড়াশোনা করে কিচ্ছু হবে না। 12 ঘন্টা পড়ে কিচ্ছু হবে না। 12 লাখ টাকা জোগাড় করো। মানে পরীক্ষার্থী হচ্ছে 13 লাখ, তার মধ্যে হচ্ছে সিট হচ্ছে 480 সামথিং। মানে 13 লাখ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারে। মানলাম 480 জনের চাকরি হবে, তাতে কি হবে? 480 জন যে চাকরি হবে মানলাম, ঠিক আছে, কিন্তু সেটা তো স্বচ্ছতার মতো করে নেওয়া হচ্ছে না। এখানে পরীক্ষার মধ্যে কোনো স্বচ্ছতা নেই, না ভালো চেকিং রয়েছে, না গার্ড রয়েছে, না কোনো কিচ্ছু নাই। সবাই যাচ্ছে, অ্যাডমিট দেখাচ্ছে, ঠিক আছে, হয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে না যে স্বচ্ছতার ভিত্তিতে এবারও নিয়োগ হবে। যাদের এটা মানে বয়স নেই ধরতে গেলেই চলে, বা শেষ বয়সে এটাই একটা আশা ছিল, তাদের কি অবস্থাটা হবে ভাবতে পারছেন বা পেরেছো তোমরা? কোথায় যারা মেধাবী ছাত্রছাত্রী, তাদের ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে, তাছাড়া কোনো কিছুই না। মানে আমি না আমার পরীক্ষাটা ছিল হচ্ছে 12:30 থেকে। তো আমি পরীক্ষা হলের সামনে দাঁড়িয়েছিলাম। পাশ দিয়ে একটা ছেলে, মানে আমি তখনও পরীক্ষা স্টার্ট হয়নি, যে মানে ছেলেটা বলতে যাচ্ছে যে অ্যান্সার পেয়ে গেছি। প্রথমে তো ব্যাপারটা বুঝতে পারিনি। তারপর এক্সাম হলে প্রবেশ করার পরে যখন পকেট থেকে বেরোচ্ছে অ্যান্সারগুলো, তখন জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে আমার কাছে। আমি যেখানে বসেছিলাম না, মানে আমি বসেছিলাম সেকেন্ড বেঞ্চে। মানে একটা বেঞ্চে তো 2 জন করে বসায়, মানে 2 জন করে বসায়। তো আমার পাশে বসেছিল একটা ছেলে, ও দেখলাম কিছু লিখছে না। প্রায় এক ঘন্টা, মানে আধা ঘন্টা 1 ঘন্টা মিনিমাম যাওয়ার পর সে কী করলো, পকেট থেকে একটা চিরকুট বের করলো, ছোটো, বেশি বড় না। তো ওটার মধ্যে পুরো অ্যান্সার লেখা আছে, শুধু খুঁজে কোনটার কী অ্যান্সার সেটা বসাতে হবে, মানে ওএমআরটা ফুলফিল করতে হবে, এতটুকুই। মানে ভাই, কিভাবে পেয়ে যায় ওরা? মানে এটা তো সম্ভব না। কোশ্চেন যদি আউট না হয়, সে অ্যান্সারটা কীভাবে পাবে? সেটা পাওয়ার মতো, মানে সেটা পাওয়ার জন্য তো একটা রাস্তা লাগবে, যে কোশ্চেনটা আউট হলে তবেই তো ওরা জানবে যে এটা অ্যান্সার। তো সুতরাং পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই আমার যা মনে হচ্ছে। শুধু ফিল আপের টাকাটাই নষ্ট, যাওয়া আসা, গাড়ি ভাড়া, তারপরে খাওয়া দাওয়া, পুরোটাই টাকা নষ্ট। কোনো মানে হয় না পরীক্ষা দিয়ে এভাবে। পুরো এক্সপিরিয়েন্স খারাপ। সবথেকে খারাপ যেই সময়টা লাগে, মানে সবাই যখন মজা করছে, ফুর্তি করছে, ঘুরতে যাচ্ছে, তখন বাড়িতে বসে আমরা পড়াশুনো করি। যারা টুকটাক ফিউচার নিয়ে ভাবনা চিন্তা আছে, তো আমরা পড়াশোনা করি, সব কিছু স্যাক্রিফাইস করি। তারপর যখন পরীক্ষাটা আসে, মানে প্রিপারেশন নেই, রিভিশন দিই। এরপরে যখন পরীক্ষা দিতে যাওয়ার আগে যখন শুনি যে কোশ্চেন লিক হয়ে গেছে, হেন তেন, তখন আমাদের মনে কীভাবে প্রভাবটা ফেলে ওই কথাগুলো, মানে বলাই মুশকিল। এত কিছু স্যাক্রিফাইস করার পরেও ফলাফল 0। WBPSC রুলস যেটা ছিল, মানে এক্সাম হওয়ার পর কোশ্চেন পেপারটা সাবমিট করে আসবে, ঠিক আছে, আমরা সাবমিট করে এসেছি। তার পরবর্তীতে কেন কোশ্চেনটা লিক হচ্ছে? সমাজ মাধ্যমে কেন কোশ্চেনটা ঘোরাঘুরি করছে? আর যেটা কথা, সিস্টেমটা মানে খারাপ না বলতে চলে, কিন্তু সিস্টেমকে নজরে আনতে বলছি, কেননা এসব হতে চললে তো ভবিষ্যতে আর কেউ পড়াশোনাই করবে না। আমার সবথেকে খারাপ লেগেছে ওই যে বাড়িতে আসার পরেই মা, কাকিমণি, ওরা সবাই জিজ্ঞাসা করছে না যে কীরকম হলো কোশ্চেন, মানে পরীক্ষা কেমন দিলি? তারপরে কী বলবো, এই যে হলো কিছু একটা মন মতো 70+, কিন্তু আশা নেই, এরকম টুকলি করেছে। যাই হোক,
এক্সপেকটেশন যেটা আমাদের ছিল সেটা হয়তো পূরণ হয়ে গেছে আমাদের, যে ওয়েস্ট বেঙ্গলে কোনো পরীক্ষা স্বচ্ছভাবে নিয়োগ হবে এটা আশা করাটাও হয়তো ভুল, তাই না? আমার মনে হচ্ছে যে স্টেট এক্সামগুলোকে গুরুত্ব না দেওয়াই উচিত, অন্যান্য যে এক্সাম রয়েছে সেন্ট্রাল এক্সামগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। ডাব্লিউবিপিএসসি বোর্ড যদি রি এক্সাম নিতে পারে তবে একটা ভালো হবে, তাছাড়া পুরো খারাপ এক্সপিরিয়েন্স, পুরো খারাপ। এত শরীর খারাপের মাঝেও যে পড়াশোনা করে খেটে কোনো লাভ নেই, কোনো লাভ নেই।